যে সকালবেলায় আমরা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের জন্য উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছিল, সেই শুশুনিয়া পাহাড়ে ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি, যার উচ্চতা এখনও জানা নেই অবশ্য, তবু জেনে নেব। এখনও পর্যন্ত অর্ধেকটাও পথ অতিক্রম করতে পারিনি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার পেছনের ছবিটা দেখাই। হাই, রয়েছে পেছনে দোলন, আমাদের সঙ্গে রয়েছে সুজিত দা, উনি তো একেবারে বসে পড়লেন, কিন্তু তারই পাশাপাশি দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা কিন্তু উৎসাহের সাথে এই পাহাড়ে চড়ার সুযোগ নিয়েছে। দেখতেই পাচ্ছ সেই ছবি। তবে চলো বন্ধুরা, একটু যাই, আর ওপরের দিকে যাওয়া যাক, দেখি কতটা উঁচুতে যেতে পারি। আর তারই পাশাপাশি এই পাহাড়ে ওঠার জন্য একটু হাঁপিয়ে যেতেই হয় অবশ্য, কিন্তু তার মধ্যে এখানে রয়েছে স্টল, জলের স্টল, লেবুর শরবত, সমস্ত ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। একটু জানার চেষ্টা করা যাক এখানকার, যেহেতু উনি লোকাল দোকানদার। এই পাহাড়ের উচ্চতা কত দাদা? 1442 ফুট। 1442 ফুট। আজ পর্যন্ত এই পাহাড়ের উচ্চ স্তরে কেউ পৌঁছতে পেরেছে? খুব কম, খুবই কম। বিশেষ করে আমরা বেশি। আপনারাই বেশি। আপনারা উঠেছেন? আমরা বর্ষাকালে উঠি। বর্ষাকালে ওঠেন? আচ্ছা, যে বর্ষাকালে ওঠার কারণটা কি? বর্ষাকালে ওঠার কারণ হচ্ছে তোমার আকাশ পরিষ্কার থাকে। হ্যাঁ, ওপর থেকে ভিউটা পুরো আকাশ একদম দোরজোরে দেখায়। একটা খুব সুন্দর একটা রঙিন সুন্দর, চিত্র বিরাট দেখতে পাওয়া সুন্দর, যায়, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। তো কতটা আনন্দ করো সেই সময়টাই? সেটা বিরাট বিরাট বলে বোঝানো যাবে না ওইটা। মানে বলে বোঝানো যাবে না যে কতটা enjoy আনন্দ, করি বর্ষাকালে। হ্যাঁ। কতটা উৎসাহের মধ্যে থাকা যায়, তাই তো? বিরাট বিরাট। আপনার নাম দাদা? আমার নাম গোপাল। আপনি কোথায় থাকেন? আমার শুশুনিয়া গ্রামে বাড়ি। এই আপনি এখানকার লোকাল, এই শুশুনিয়ার? তো ফাইনালি গাইস 1442 ফুট। ফুট উচ্চ স্তর এই শুশুনিয়া পাহাড়ের, যেখানে আমরা লোকাল লোকের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম। তো চলুন আরেকটু ওঠানো যাক। চলো, আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু শ্যাম খবর বাংলা এবং রয়েছে করণ। হাই, আমরা এসেছি। তো আরেকজন রয়েছে ব্যাক ক্যামেরায়, দেখতেই পাচ্ছেন। এও হয়তো একটু কেলিয়ে গেছে বলা চলে, কিন্তু আমরা এখানেই শেষ নয়, এখন অনেকটা পথ যেতে হবে। তো চলুন ট্রাই করা যাক। বললাম ছোট ছোট বাচ্চারা যেভাবে উৎসাহিত হয়েছে এই পাহাড়ে ওঠার জন্য, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা। নাইস, ভেরি নাইস বাবু, গো অ্যাহেড। কিন্তু তারই মধ্যে একটা সাবধানতা বজায় রাখতে হচ্ছে সমস্ত পর্যটকদের, যেটা ছোট ছোট পাথর খুব বেশির পরিমাণে দেখা যায়। আর এই পাথর পায়ে লেগে একটু পড়ে গেলে বিপদের আশঙ্কাও রয়েছে এই জায়গায়। হাঁপিয়ে গেছে গাইস, হাঁপিয়ে গেলাম। তো আপাতত ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওর জন্য সঙ্গে থাকুন। বাই।